প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। রমজান মাস চলছে। রমজান মাস সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। আজকে অ্যানাদার একটা ভিডিও নিয়ে এসেছি যে রোজা মানুষের অনেক ফিতনা অপরাধের কাফফারা স্বরূপ। হাদিসটি বর্ণনাকারী হচ্ছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের জন্য তার পরিবার, সন্তান সন্ততি, আত্মা, ধন সম্পদ এবং প্রতিবেশী এগুলো তার জন্য ফিতনা স্বরূপ। এখানে ফিতনা বলতে যার কারণে মানুষ অনেক রকম অপরাধের সাথে জড়িত হয়। যেমন সন্তান সন্ততিদের কারণেও মানুষ অনেকগুলো অন্যায় কাজের সাথে জড়িত হয়, পরিবারের জন্য জড়িত হয়, ধন সম্পদ রক্ষার জন্য জড়িত হয়, নিজের আত্মা বা নিজের নফসের জন্য জড়িত হয় এবং প্রতিবেশীদের সাথে বিবাদে অনেক সময় মানুষ ফিতনায় জড়িত হয়। তো এগুলো হচ্ছে ফিতনা। আর রাসূল বলছেন এই ফিতনার কাফফারা হচ্ছে, আর কাফফারা বলতে এখানে পরিশোধিত বিষয়, পরিশোধ করা, ঋণ পরিশোধ করার মতো। যেমন আপনি যদি 500 টাকা ইনকাম করেন, তাহলে 300 টাকা খরচ করলেন, তাতে 200 টাকা হাতে থাকবে। কিন্তু যদি ইনকাম না করেন, তাহলে 300 টাকায় ঋণী থাকবেন। ওরকম কাফফারা হচ্ছে মানুষের জন্য নামাজ, রোজা, দান সদকা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এগুলো হচ্ছে মানুষের জন্য কাফফারা স্বরূপ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কাফফারার মধ্যে একটি উল্লেখ করেছেন রোজা। যেহেতু রোজার মাস, আমরা সঠিকভাবে রোজা পালন করলে আমাদের এগুলো অপরাধের সাথে জড়িত কারণে যেই ফিতনা বা গুনার মধ্যে আমরা জড়িত হই, তা থেকে মুক্ত হওয়া যাবে। হাদিসটি বুখারী শরীফের 525 এবং মুসলিম শরীফে 2865। তো সবাই ভালো থাকবেন। হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।